আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র বিশ্বে উপনিবেশবাদ ও হিংসা ছড়াচ্ছে বলেছেন খামেনি। এদিকে এই প্রত্যাবর্তনই আমাদের বিজয়, আমরা বিজয়ী। এরপর জানিয়ে দিব ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠাতে বললেন ইরানি মন্ত্রী। আরও জানিয়ে দিব বড় ধরনের সামরিক মহড়া চালালো ইরান। সর্বশেষ জানিয়ে দিব কঙ্গোর রাস্তায় পড়ে আছে অনেক মরদেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পশ্চিম তীরে তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তুলকার্ম এবং জেনিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিরোধের মুখে রীতিমতো হিমশিম খাচ্ছে দখলদার বাহিনীটি। সারাইয়া আল-কোজ তুলকার্ম ব্রিগেড জানিয়েছে তারা ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টে ঘন্টার পর ঘন্টা আইডিএফের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত ছিল এবং তারা আইডিএফ সেনাদের হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে। আলাক্সা শহীদ ব্রিগেড নিশ্চিত করেছে তারা তুলকার্ম ক্যাম্পে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হয়েছিল। সেখানে তারা সুহাদা পাড়া, মুকাতা অক্ষ এবং আল আল মুরাব্বা অক্ষে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাদের পক্ষ থেকে ফিলিস্তিনি সূত্রগুলো পশ্চিম তীরের উত্তরে তুলকার্ম শিবিরের প্রতিরোধ এবং আইডিএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ অব্যাহত রয়েছে। জেনিনে আল-কুদস ব্রিগেড জানিয়েছে তারা শিল্প অক্ষে আইডিএফের সাথে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছে। সেখানে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি এবং বিস্ফোরক ডিভাইস ছুড়েছে। সেখানেও নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে। পশ্চিম তীরে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে আইডিএফ তুলকার্ম এবং জেনিন ক্যাম্পে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র বিশ্বে উপনিবেশবাদ বা হিংসা ছড়াচ্ছে বলেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র আজকের বিশ্বে উপনিবেশবাদ বা হিংসা ছড়াচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তেহরানে ইরানের কর্মকর্তা এবং মুসলিম দেশগুলির রাষ্ট্রদূতদের একটি দলের সাথে বৈঠকে আয়াতুল্লাহ খামেনি মঙ্গলবার এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন আমেরিকা বিশ্বের নেতৃস্থানীয় আর্থিক শক্তির প্রভাব রয়েছে। খামেনি সতর্ক করে বলেছেন তারা বিশ্বের অন্য দেশের সম্পদ, খাঁটি সংস্কৃতি এবং তাদের জাতীয় ও ইসলামী পরিচয়ের উপর লোভী দৃষ্টি দেয়, সেগুলি ধ্বংস বা লুণ্ঠন করতে চায়। তিনি সতর্ক করে বলেন, খামেনির ভাষায় আজ উপনিবেশবাদ এবং উগ্রবাদের জন্য আমরা যে বর্ণনা দিচ্ছি তা সম্পূর্ণরূপে মার্কিন সরকার দ্বারা প্রকাশিত, যার বিশ্বের আর্থিক শক্তির ওপর প্রভাব রয়েছে। এই প্রত্যাবর্তনই আমাদের বিজয়, আমরা বিজয়ী। তাদের কাছে যা কিছু ছিল, পোশাক, খাদ্য কিংবা কম্বল, যতটুকু তারা বহন করতে পারেন তা নিয়েই টানা কয়েক ঘন্টা ধরে হেঁটে এসেছেন। মুখে হাসি নিয়ে আলিঙ্গন করছেন প্রিয়জনদের। কত মাস পর তাদের দেখা। গাজা উপত্যকার মূল উপকূলীয় সড়কে জড়ো হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। 15 মাসের যুদ্ধ শেষ হওয়ার পর উত্তর গাজায় ফিরে এসেছেন তারা ফুরফুরে মেজাজ। যদিও তারা জানতেন ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। উত্তর গাজা সহ গাজা শহরের বড় একটি অংশ মাটিতে মিশে গেছে। সবকিছু ছাপিয়ে বড় কথা হলো তারা ফিরে এসেছেন নিজ ভূখণ্ডে, আবাসভূমিতে। আর কোনোদিন নিজের ভূখণ্ডে ফিরতে পারবেন কিনা সেই শঙ্কাও জেগেছিল অনেকের মনে। ধারণা করেছিলেন দেশ থেকে স্থায়ীভাবে বিতাড়ন করা হয়েছে তাদের। এই যে প্রত্যাবর্তন, এটি আমাদের বিজয়, আমরা বিজয়ী, বলেন ফিলিস্তিনি তরুণী রানিয়া মাখদাদ। উপকূলীয় পথ ধরে পরিবারের সাথে গাজা উপত্যকায় ফিরছিলেন তিনি। ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠাতে বললেন ইরানি মন্ত্রী।
ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাল্টা প্রস্তাব দিয়ে বলেছেন, দখলদার ইসরায়েলিদের যেন ডেনমার্কের গ্রিনল্যান্ডে পাঠানো হয়। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে। গত রোববার সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন তার দেশে যেন গাজাবাসীকে আশ্রয় দেয়া হয়, কারণ তিনি গাজাকে পরিষ্কার করতে চান। ট্রাম্প সাম্প্রতিক সময়ে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ডেনমার্ককে যুক্তরাষ্ট্রের অংশ বানাবেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। তাই গাজাকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প গাজাবাসীকে সরাতে চান, আমাদের পরামর্শ অন্য কিছু। ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর বদলে ইসরায়েলিদের সরানোর চেষ্টা করুন, তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান, যেন তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে। এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের গাজাবাসীদের মিশর ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। বড় ধরনের সামরিক মহড়া চালালো ইরান। ইরানের পশ্চিমাঞ্চলে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় রোববার ২৬ জানুয়ারি এই মহড়ায় অংশ নেয় ১০০টিরও বেশি হেলিকপ্টার। প্রথম পর্যায়ে ব্যবহৃত হয় ২০৫, ২০৬, ২০৯ এবং ২১৪ মডেলের একাধিক হেলিকপ্টার। দীর্ঘদিন ধরে অকেজো থাকা এই হেলিকপ্টারগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে। এছাড়া এই মহড়ায় অংশ নেয় ৩৫তম বিশেষ ব্রিগেড, ৫৫তম এয়ারবর্ন ব্রিগেড, ১৮১তম সাজোয়া ব্রিগেড, সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট, ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোন সহ অন্যান্য বিশেষ ইউনিট। ইরানের কেরমানশাহ প্রদেশের কাসার-ই শিরিন এলাকায় নাফত শাহের আয়োজিত এই মহড়ায় উপস্থিত ছিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি জানান, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবেলায় বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য। কঙ্গোর রাস্তায় পড়ে আছে অনেক মরদেহ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের গোমা শহরে বিদ্রোহী গোষ্ঠী M23 এবং কঙ্গোর সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের ফলে রাস্তায় অনেক মৃতদেহ পড়ে আছে। হাসপাতালগুলো ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিদ্রোহীরা গোমায় অভিযান চালিয়ে মূল শহরটিকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা ঘোষণা করেছে। এটি কঙ্গোর সেনাবাহিনীর জন্য বড় ধাক্কা। বছরের পর বছর ধরে দেশটিতে সংঘাত চলছে। এতে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে। DR কঙ্গোর গ্রামীণ উন্নয়ন মন্ত্রী মহিন্দ নজাঙ্গি বলেছেন, কঙ্গোর সেনাবাহিনী গোমার ৮০% নিয়ন্ত্রণ করছে। রুয়ান্ডার সৈন্যরা শহরের উপকণ্ঠে অথবা সীমান্তের ওপারে অবস্থান করছে।